আসসালামু আলাইকুম। আসুন আজকে আপনাদেরকে দেখাবো আ.খ.ম. শহীদুল ইসলাম বাচ্চু এমপি সাহেবের জন্মভূমি। কুড়িগ্রাম জেলার ১ আসনের পরপর ৩ বার এমপি ছিলেন। তিনি মারা যাওয়ার পর ওনারই ভাগনা এ.কে.এম. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাহেব পরপর ৪ বার এমপি ছিলেন এই আসনের। আর এখন যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে শহীদুল ইসলাম বাচ্চু এমপি সাহেবের চাচাতো ভাইয়ের বাড়ি, মানে কাশেম জমিদারের বাড়ি। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। যদিও গ্রামের বাড়ি, ভিতরে ঢুকলে আপনার মনেই হবে না যে এটা গ্রামের বাড়ি। বিশাল বড় একটা বাড়ি, পাশে আছে সুপারির বাগান, তারপরে হচ্ছে বাঁশঝাড়, তারপরে দেখতেই পাচ্ছেন নানা ধরনের ফুলের গাছ। এই তো এটা হচ্ছে ভিতরটা। সন্ধ্যাবেলার দৃশ্য, এর জন্য ভালো বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই আসা। রাতের বেলা আমার ভাসুর অসুস্থ হয়েছিল, কিন্তু সকালবেলা তো আমরা স্কুলেই গিয়েছিলাম, স্কুল ছিল, স্কুল থেকে আসার পর চলে আসছি এখানে। যেহেতু এদিকে আসাই হয় না আর এখানে কেউ তেমন থাকেও না, আমার ৩টা ভাসুর মাত্র থাকে, এই ভাসুর আর এনারাও থাকে না, এনারা থাকে রংপুরে। এখানে ওই ভাসুরের 2টা ছেলের বউ আর ছেলে থাকে, আর নাতি নাতনিরা থাকে লেখাপড়ার জন্য। সবাই যেহেতু রংপুর, ঢাকা, কুড়িগ্রামে সেটেল হয়েছে, আর এখানে তেমনভাবে কেউ থাকেও না আর আসাও হয় না ওইভাবে। আর আমার বড় ভাসুরও তো থাকে রংপুরে, উনি আসছেন কয়েকদিন হয়। যেহেতু ওনার ভালভের সমস্যা, সবসময় তো অসুস্থ থাকেন, তারপরে রাতের বেলা একটু বেশি হয়েছিল শুনছি, তারপরে আসতে পারেনি সকালে স্কুলের কারণে। তা ওনাকেই দেখার জন্য মূলত আসা। আর এই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু আপনারা এই জায়গাগুলো হয়তো বা দেখেননি অনেকেই। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এখানে পরপর যেহেতু 35 বছর এমপি ছিল 2 মামা ভাগ্নে, কিন্তু রাস্তাগুলোর অবস্থা আপনারা যদি দেখেন, আমি জানি আমার পরিবারের লোকজনরা আমার ভিডিওটা দেখবে, দেখে হয়তো বা মন খারাপ করবে। মন খারাপ করার কিছুই নাই, তারা আমাকে হয়তো বা শত্রু ভাববে, কারণ আমি এই পরিবারের বউ, আর এই পরিবারের বউ হয়ে এগুলো বলা হয়তো বা ঠিক হবে না। ভিডিওতে এখন যে বাড়িগুলো আপনারা দেখছেন, এটা আমার আর 3 ভাসুরের বাড়ি। আমার বড় ভাসুর আর যা অবসরে যাওয়ার পর রংপুরে তারা বাড়ি নিয়েছে, ওখানেই থাকে, কিছুদিনের জন্য এখানে আসছে। এই হচ্ছে এমপি সাহেবের বাড়ির পাশে ব্রিজ, এই হচ্ছে এমপির ঘাট, মানে নদী, এমপির ঘাট নামেই পরিচিত। এক কথায় রাস্তাঘাটের অবস্থা একদমই বাজে। বাচ্চারা কিভাবে স্কুলে যায় জানি না আসলে। এখনই তো চলাফেরার সমস্যা, এখানে অটো রিক্সা বলেন, যাই বলেন না কেন, রিক্সা থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যায় না, আসেও না এদিকে। এই দেখেন সামনে আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বাঁশের ব্রিজ, এটাকে মূলত সাঁকো বলা হয়। আমরা এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে সেই রাস্তা, রাস্তার পাশেই নদী। আর এই অবস্থা এই এলাকার, 35 বছরে এমপিগিরি করে 2 মামা ভাগ্নে, এই অবস্থা আমাদের এলাকার রাস্তাঘাটের। বাচ্চারা স্কুলে যাইতে পারে না। আমরাই তো আজকে বাড়িতে যাওয়ার সময় এমন অবস্থা হয়েছে, এক তো হেঁটে যাওয়া লাগে, আর হেঁটে যাওয়ার রাস্তাও সমস্যা। সামনে এমন একটা বড় গর্ত ছিল, মানে কুড়া পড়ে যাকে আর কি, পানি যখন স্রোত যায় তখন কিন্তু এই অবস্থা হয়। এই এলাকার বিশাল বড় একটা কুড়া আছে, আর ওখানে এখনো পানি, যাওয়াই যায় না। তারপরে আমরা ধান ক্ষেতের মাছ দিয়ে বাঁশঝাড়ের ভিতর দিয়ে চলে আসছি। সেই ফুটেজগুলো নেওয়া হয়নি, যেহেতু রাত অন্ধকার ছিল আর ভালো ভিডিও আসছিল না। এই হচ্ছে রাস্তার অবস্থা। আসলে কি আর বলবো, এই এলাকায় মানুষগুলো যে কিভাবে বসবাস করে আল্লাহই ভালো জানে। রাস্তা কাঁচা হোক, কিন্তু রাস্তা যদি ভালো হইতো তাও না হয় হতো। অন্য এলাকার উন্নয়ন করেছে, স্কুল কলেজ এগুলোর উন্নয়ন করেছে, কিন্তু নিজ এলাকার এমন অবস্থা ওনাদের নজরে এসেছিল কিনা জানি না। এরকম আসলে কোনো এমপি করছে কিনা জানি না, তবে এরা 2 মামা ভাগ্নে রেকর্ড করছে আর কি, ইতিহাসে নাম লিখে গিয়েছে। ইতিহাস সাক্ষী দিবে, তারা নিজের উন্নয়ন করেনি, তারা মানুষের সবসময় উন্নয়ন করেছে, মানুষকে নিয়েই ভাবছে, এরকম নেতা ছিল। তবে আমার দৃষ্টিতে এই এত অবহেলিতভাবে এলাকা রাখাটা ঠিক হয়নি ওনাদের। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবার যদি কোনো দিন যাই ওইদিকে, দিনের বেলা ভিডিও করে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আজকে হয়তো বা ওইভাবে দেখাতে পারিনি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।